আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কেন জুমার দিন? জুমার দিনে 5টি কাজ ঘটেছে। এই কারণেই আল্লাহ তাআলার কাছে এই 5টি কাজের বিনিময়ে জুমার দিনকে আল্লাহ তাআলা বেশি প্রাধান্য দিয়েছে। জুমার দিনে স্বয়ং যে ব্যক্তি জুমার নামাজ পড়তে আসবে, আল্লাহ তাআলা তাকেও জুমার দিনের মতো দামি বানিয়ে দেবে। 1 নম্বর কাজ, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের মাঝে রহমত বরকত হিসেবে দিয়েছে। এজন্য মুসলমানের পিতা 3 জন। কয়জন? 1 নম্বর, মুসলমানের পিতা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর, যিনি আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলার বরকতে, আল্লাহ তাআলার কুদরতে নাপাক পানির দ্বারাই আল্লাহ তাআলা যেই নাপাক পানিটা মায়ের রেহেমের ভিতর দিয়েছে, ওই নাপাক পানি থেকে যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে সেই পিতা। এজন্য এই 3 জন আমাদের পিতা, আর বাকি কোনো পিতা হইতে পারে না। কথা ঠিক কিনা? এজন্য জুমার দিনকে আল্লাহ তাআলা এত মূল্যবান, এত দামি দিয়েছে 5টি কারণে। 1 নম্বর, জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বরে, এই জুমার দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুবরণ করিয়েছেন। এই জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। 4 নম্বরে, এই জুমার দিন আল্লাহ তাআলার কাছে কবুল এই জন্যই, এই জুমার দিনে এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে, এমন একটা টাইম আছে, এই সময়, এই টাইমে বান্দা বান্দি যেই দোয়াই করবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেয়। এক এক হাদিসের ভিতরে এক এক উলামায়ে কেরাম এক এক রকম মত দিয়েছে। কেউ বলেছে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ তাআলা কবুল করবে। আবার কোনো হাদিসের ভিতরে বলেছেন, অর্থাৎ যখন মাগরিবের আজান হবে, সূর্য যখন ডুবে যাবে, এই সূর্য ডুবার আগ থেকে সূর্য আবার যখন শুক্রবার জুমার দিন ডুবে যাবে, এর আগ মুহূর্তে। 5 নম্বর, জুমার দিন দামি কেন? এই জুমার দিনেই আল্লাহ তাআলা কিয়ামতকে কায়েম করবে। জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। এই জন্য হাদিসের ভিতরে বলে নাই কোন জুমার দিন, কোন বারে, কি মাসে, আরবি মাস না ইংরেজি মাস না অঙ্ক মাস, এমন মাসের কথা উল্লেখ করে নাই, জুমার দিনের কথা উল্লেখ করেছে। এমন একটা সময় আসবে, ওই জুমার দিনে কিয়ামত কায়েম হবে। এজন্য জুমার দিন আল্লাহ তাআলার কাছে প্রিয় 5টা কারণে। এই জুমার দিন যে ব্যক্তি এই 5টি আমল করতে পারবে, আরও 5টি আমল আছে জুমার দিন। অতি তাড়াতাড়ি মসজিদে আসা, পায়ে হেঁটে আসা, যার বাড়ি 100 গজ দূরে, 100টা কদম ফেলেছে, এই ব্যক্তির আমল নামায় 1 বছর নফল ইবাদত, 1 বছর রোজার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এই জন্য যাদের বাড়ি বেশি দূরে তারাই সৌভাগ্যবান, তারাই আজকে সওয়াবের অংশীদার বেশি হয়েছে। এজন্য সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে, বেশি বেশি চাইতে হবে। এই জুমার দিন অনেকের মনের ভিতরে অনেক চাওয়া আছে, অনেক পাওয়া আছে। জুমার দিন বেশি বেশি দোয়া করবেন। এবং আজান একামতের মাঝখানে একটা সময় আছে, এই সময় আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে। আপনি যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করবে, যদি আপনার খাদ্যটা হালাল হয়। হালাল খাদ্য ব্যতীত দোয়া কবুল হয় না। আর 2 নম্বর কাজ, যে কোনো দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। দুরূদ শরীফ না পড়ে দোয়া করলে দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। বান্দা যখন দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়ার কোনো জায়গায় বাদে না, সরাসরি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়। বলুন সুবহান। এজন্য আমাদের প্রত্যেকের জীবনকে, আমাদের প্রত্যেকের আখলাককে, আমাদের প্রত্যেকের জিন্দিগিকে পরিবর্তন করতে হবে। জীবনকে না পাল্টাইলে আজকে দেখেন কত মানুষ
কত দিকে ছুটতেছে, কত নেতার পিছনে, কত খেতার পিছনে, কত দলের পিছনে ছুটতেছে। দলের পিছনে, নেতার পিছনে ছুটে কোনো লাভ নাই। আপনি যদি আমল করতে পারেন, আপনি যদি নেকির কাজ করতে পারেন, আপনি যদি সওয়াবের কাজ করতে পারেন, আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করে ঈমান আমল নিয়ে কবরে যেতে পারেন, আপনার মতো সৌভাগ্য, আপনার মতো দামি আর কেউ হবে না কিয়ামতের ময়দানে। বল সুবহান। এই জন্য ঈমান এটা খুবই অমূল্য সম্পদ। আপনি অনেক জায়গা জমি গুছিয়েছেন, অনেক জায়গা জমি করেছেন, সুন্দর অট্টালিকা করেছেন, সুন্দর বাড়ি করেছেন, কিন্তু ঈমান আনতে পারেন নাই, ঈমানের পিছনে মেহনত করতে পারেন নাই। এই ঈমানকে ধ্বংস করে দিয়েছেন, এই ঈমানকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন। তাহলে আপনার জায়গা জমি, আপনার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সুন্দর অট্টালিকা, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর ছেলেমেয়ে, সুন্দর বুদ্ধি, এগুলো কোনো কাজে আসবে না। এগুলো আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের ঈমানকে পরিপূর্ণ করতে হবে, প্রত্যেকের ঈমানকে বাড়াইতে হবে। কিভাবে ঈমান বৃদ্ধি হয়, কিভাবে ঈমান মজবুত করা যায়, সেই দিকেই আমাদের মন, আমাদের অন্তর, আমাদের কলব ঝুঁকাইতে হবে। না হয়তো ভাই চিন্তা করেন, কত শক্তিশালী মানুষ ছিল শরীয়তপুরে, সেও কবরে চলে গিয়েছে। আজকে তার কবরের উপর দিয়ে শিয়াল হাঁটে, আজকে তার কবরের উপর দিয়ে কুকুর হাঁটে, আজকে তার কবরের উপর দিয়ে ছাগল হাঁটে, আজকে তার কবরের উপর দিয়ে গরুর বাছুর দৌড়াদৌড়ি করে, আজকে কবরের উপর দিয়ে মুরগি পিশাব করে, পায়খানা করে দেয়। কিন্তু এই ব্যক্তি কিছু বলার মতো কোনো ক্ষমতা রাখে না। কথা ঠিক কিনা? এভাবে আমাদেরও চলে যেতে হবে ভাই। সব কিছু রেখে, সব কিছু ফেলে এই দুনিয়া থেকে 3 টুকরা কাপড় নিয়ে আমাদেরও চলে যেতে হবে। যদি আমরা ঈমানকে, আমলকে বৃদ্ধি করে, আল্লাহকে সন্তুষ্ট করে, মালিককে রাজি করে ওই কবরের ভিতরে যাইতে পারি। এক ব্যক্তি কবরের ভিতরে ঘুমাইতেছে, তখন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, তাড়াতাড়ি ওঠো, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। তখন ওই ব্যক্তি বলবে, আমাকে তাড়াতাড়ি ওযুর পানি দাও। এই কবরের ব্যক্তি বলবে, আমাকে তাড়াতাড়ি ওযুর পানি দাও। তখন ফেরেশতা বলবে, তোমাকে কিসের ওযুর পানি দেব? তুমি তো দুনিয়াতে নাই, তুমি অন্য জগতে চলে এসেছো। তখন ওই ব্যক্তি বলবে, আমি কেবলমাত্র ঘুমাইলাম, আমার এই ঘুমটা 1 ঘন্টা 1.5 ঘন্টা, এই ঘুমটা তুমি কেন নষ্ট করলে? বলবে, তোমার এই ঘুম শুধু ঘুম না, আল্লাহ তোমাকে এমন জান্নাত দেবে, এমন সুসংবাদ দেবে, এমন নিয়ামত দান করবে, সেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা হাদিসে কুরসির ভিতরে বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন ওয়ালা আইনুন ওয়ালা আ'নুন আ'দাতু ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা হাদিসে কুরসির ভিতরে নকল করেন, আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলা এমন কিছু রেখে দিয়েছি আমার বান্দাদের জন্য, যারা ঈমান আমল নিয়ে আমি আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, রাজি করে যারা কবরে আসতে পারবে, আখিরাতের ময়দানে আসতে পারবে, কোনো মানুষের উপরে জুলুম করে নাই, কোনো মানুষকে হত্যা করে নাই, কোনো মানুষের জায়গা জমি অন্যায়ভাবে দখল করে নাই, এমন ব্যক্তি যদি আমার কাছে আসে, আমি আল্লাহ ওই বান্দার জন্য এমন নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। এই নিয়ামতের কথা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো অন্তর কোনোদিন ধারণা করে নাই, কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই। আল্লাহ তাআলা হাদিসে কুরসির ভিতরে বলেছেন যে এমন নিয়ামত আমার বান্দার জন্য আমি রেখে দিয়েছি, কোনো চোখ কোনোদিন ওই নিয়ামত দেখে নাই, কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, কোনো অন্তর কোনোদিন ধারণা করে নাই। আল্লাহ এত নিয়ামত রেখেছে বান্দার জন্য, জান্নাতের ভিতরে বান্দার জন্য এত নিয়ামত রেখেছে যে হুর গেলমান রেখেছে। এই হুর গেলমান নাচতে থাকবে, গাছের পাতায় পাতায় বাড়ি খাবে, গাছের ডালে ডালে বাড়ি খাবে, আর এত সুন্দর বাজনা হবে, এত সুন্দর ড্যান্স হবে। দুনিয়ার গান শুনলে মানুষের অন্তর মরে যায়, মানুষের কলব মরে যায়, কিন্তু জান্নাতের ভিতরে যে ড্যান্স হবে, যে গান হবে, এই গান শুনে মানুষের অন্তর, মানুষের কলব আরো আল্লাহ তাআলা দ্বিগুণ তাজা করে দেবেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত বান্দার জন্য রেখেছে,
এর থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা সব থেকে বড় নিয়ামত বান্দার জন্য রেখেছে। এর থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলার বান্দাকে দেয়া হবে না। জান্নাতি বান্দাদের সাথে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিয়ে সাক্ষাৎ করে আল্লাহ বলতে থাকবে, ওগো বান্দা, তুমি আমাকে না দেখে যেভাবে নামাজ পড়েছো, তুমি যেভাবে হজ করেছো, তুমি যে কোরআন করেছো, তুমি যেভাবে দান সদকা করেছো, তুমি যেভাবে নেকির কাজ করেছো, তুমি যেভাবে সওয়াবের কাজ আমি আল্লাহ তাআলাকে না দেখে করেছো, আজকে বান্দা তুমি আমাকে হৃদয় ভরে মন ভরে দেখো। এক একজন বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, একটা দৃষ্টি আল্লাহর দিক থেকে ফেরবে না। এত সুন্দর এত সুন্দর ওই বান্দাগুলো আল্লাহর দিকে তাকিয়েই থাকবে। বলো সুবহানাল্লাহ। এজন্য এই নিয়ামত তাদের জন্য যারা ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে, যারা আল্লাহ তাআলাকে রাজি করেছে। আল্লাহ তাআলা এই বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন নিয়ামত দিবেন যেই নিয়ামত বান্দা কোনোদিন খায় নাই। হাদিসের ভিতরে বলেছেন, বান্দাদের জন্য সর্বপ্রথম জান্নাতে মেহমানদারি করা হবে। এই বান্দাদেরকে মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ তাআলা মেহমান করাইবে। 160 প্লেট খানা দেবে আল্লাহ তাআলা একজন মানুষকে। 160 প্লেট খানা খাইতে খাইতে সব খেয়ে ফেলবে। এরপরে প্লেটগুলো কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলবে। এত সুস্বাদু এত মজা হবে জান্নাতি খাবার। আজকে 2 প্লেট 3 প্লেট 4 প্লেট খাইলে অটোমেটিক পাশার সাথে বদনা বেঁধে রাখতে হয়। দিনে 50 বার 40 বার 30 বারও ডায়রিয়া শুরু হয়ে যায়, কথা ঠিক কিনা? ওষুধ খেয়ে ট্যাবলেট খেয়েও বাথরুম আর বন্ধ করা যায় না। কিন্তু জান্নাতের ভিতরে মানুষ মন মন টন টন মিলিয়ন ডিলিয়ন খাইতে থাকবে। একটা মাত্র ঢেকর দেবে, ঢেকর দেওয়ার সাথে সাথেই সেটা হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? মানুষের শরীর থেকে যে ঘাম বাইর হবে, এই ঘাম মেশক আম্বারের মতো ঘ্রাণ হবে। মানুষের শরীরে যে জামা থাকবে, এই জামা কোনোদিন পরিষ্কার করা লাগবে না। একদিন যদি জামা গায়ে দেওয়া হয়, এই জামার কাছে আর নাক নিয়ে যায় না, এত দুর্গন্ধ, কথা ঠিক কিনা? জান্নাতের যে ঘাম বাইর হবে, এই ঘাম থেকে মেশক আম্বারে পৃথিবীর সেন্ট, পৃথিবীর আতর কি এর থেকে কোটি কোটি গুণ এত সুগ্রাণ হবে। এই সুগ্রাণ জান্নাতি মানুষ অনুভব করতে পারবে। যারা দোজকি হবে এরা জান্নাতি মানুষের নিয়ামতগুলো দেখতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে, যারা মানুষের উপরে জুলুম করে নাই, যারা মানুষের উপর অত্যাচার করে নাই, আজকে দেখেন, আজকে না যুগে যুগেই মানুষের উপরে অত্যাচার করেছে, যুগে যুগেই যারা মানুষের উপরে জুলুম করেছে, তাদের উপরে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ধরি না, আবার আমি আল্লাহ যখন ধরবো তখন আর ছাড়ি না, কথা ঠিক কিনা? ঠিক বলতে ভয় পাইতেছেন? এখন তো আর ভয় নেই, এখন ভয়ের কোনো কারণ নেই। এক সময় আমরা হুজুররাই সঠিক কথা বলতে পারতাম না, হাদিস কোরআনের কথা মুখ খুলে জবান খুলে বলতে পারতাম না, বললেই সাথে সাথে আমাদের ধরে নিয়ে যাইতো। আজকে অধপতন, আজকে গজব এসেছে একটা কারণে, আলেমদের উপরে জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে। মানুষের চোখের পানি, মায়ের চোখের পানি, বাবার চোখের পানি, বোনের চোখের পানি, আলেমের চোখের পানি, মানুষের চোখের পানি কোনোদিন বৃথা যায় নাই। এই চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা অধপতন দিয়েছে, কথা ঠিক কিনা? মানুষের চোখের পানি খুব দাম। পৃথিবীতে যত পানি আছে, সাগরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, পুষ্কুনের পানি, যত পানি আছে পৃথিবীর কোনো পানির দিকে আল্লাহ তাকাই না। মানুষের 2 ফোঁটা চোখের পানি এত দাম। কিয়ামতের ময়দানে জান্নাত, যে কিয়ামতের ময়দানে জাহান্নাম মানুষের দিকে দৌড়াইতে থাকবে, আসতে থাকবে। 70,000 ফেরেশতা এক এক আংটাই থাকবে।
এক একটা আংটায় 70,000 ফেরেশতা থাকবে। এই 70,000 ফেরেশতা এই জাহান্নাম ধরে রাখতে পারবে না, শিকল টেনে রাখতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, একটু কিয়ামতের বর্ণনা শোনান। আল্লাহ রাসূল তখন বলতেছে, আয়েশা, কিয়ামতের বর্ণনা তুমি শুনবে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, কিয়ামতের ময়দানটা এত দুর্দশা হবে। স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের পায়া ধরে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ তুমি আজকে আমার বাঁচাও, আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচাও, আমি আর কোনো কিছু চাই না। কিয়ামতের ময়দানে জিব্রাইল বসে থাকতে পারবে না, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকবে। কিয়ামতের ময়দানে এমন দৃশ্য হবে, 70,000 ফেরেশতা এক এক আংটাই থাকবে, এই আংটাগুলো ধরে রাখতে পারবে না, ফেরেশতারা ছুটে চলে যাবে। তখন আল্লাহ তাআলা এই জাহান্নামের উপরে, মানুষ দুনিয়াতে কেঁদেছিল, আল্লাহ তাআলার কাছে বলেছিল, আল্লাহ কত পাপ করেছি, কত জুলুম করেছি, কত অত্যাচার করেছি, কত মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছি, কত লুটপাট করেছি, কত জুলুম করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ওই চোখের পানি আল্লাহ জমা করে রেখেছে। বান্দা জুমার নামাজ পড়তে এসেছে, নামাজের পরে আল্লাহর কাছে মন থেকে, হৃদয় খুলে, অন্তর থেকে, কলব থেকে দোয়া করেছে। আল্লাহ তাআলা এই 2 ফোঁটা পানি জমা করে রেখেছে। এই 2 ফোঁটা পানি যখন জাহান্নামের উপরে ছিটিয়ে দেবে, জাহান্নাম 70 গজ দূরে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর কোনো পানির দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করে না। পৃথিবীর পানির দিকে যদি আল্লাহ ভ্রুক্ষেপ করত, পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারতো না। পৃথিবীর পানিকে যদি আল্লাহ প্রাধান্য দিত, তাহলে এই নড়িয়া থাকতো না, নড়িয়া থাকতো আজকে পদ্মা সেতুতে। কথা ঠিক কিনা? পৃথিবীর কোনো পানির দিকে আল্লাহ তাকায় না, আল্লাহ তাকায় বান্দার দিকে, আল্লাহ তাকায় বান্দার কলবের দিকে, বান্দার মনের দিকে। আল্লাহ দেখতে থাকে ওই বান্দা এক সময় খারাপ ছিল, এখন কি আমার দিকে ফিরেছে, এখন কি আমার আল্লাহর দিকে আসতেছে। ওই বান্দার নিয়তকে, বডিকে, কলবকে, অন্তরকে যখন পরিবর্তন করে দেয়, আল্লাহর দিকে যখন ঝুঁকায়, আল্লাহ তখন অত্যন্ত খুশি হয়ে আল্লাহ ফেরেশতাদের মাঝে গর্ব করতে থাকে। আল্লাহ ফেরেশতাকে বলতে থাকে, ফেরেশতা দেখো, আমার বান্দা এক সময় খারাপ পথে ছিল, আমার বান্দা এক সময় অন্যায় পথে ছিল, মসজিদের ইমাম সাহেবের বয়ান শুনে তার অন্তরকে পরিবর্তন করেছে, তার অন্তরকে পরিবর্তন করেছে, তার কলবকে পরিবর্তন করেছে। আমার ওই বান্দা পরিবর্তন করার কারণে, আমার দিকে আসার কারণে আমি আল্লাহ তাআলা তাকেও পরিবর্তন করে দিলাম। বলছো, এজন্য পরিবর্তন এক সময় আপনাকে হইতে হবে। সেই সময় যদি আপনি হন, তাহলে কোনো লাভ হবে। যেদিন আপনার বাড়ির সম্মুখে মসজিদের 4 পাওয়ালা খাটিয়া, মসজিদের 4 পাওয়ালা গাড়ি আপনার বাড়ির সম্মুখে উপস্থিত হবে, সেদিন যদি আপনি পরিবর্তন হন, আর কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য ওই গাড়িতে ওঠার আগেই, ওই গাড়িতে রওনা হওয়ার আগেই প্রত্যেকের অনুরোধ করি, ভাই জীবনটাকে একটু পরিবর্তন করান, ইমানকে আল্লাহর দিকে ঝুঁকান, ইমান আল্লাহর প্রতি আনেন। পৃথিবীতে সব থেকে বড় গুনাহ, সব থেকে মারাত্মক গুনাহ আল্লাহর সাথে শরিক করা, সব থেকে মারাত্মক গুনাহ আল্লাহর সাথে শরিক করা, সব থেকে মারাত্মক গুনাহ আল্লাহর সাথে শরিক করা। আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন। আল্লাহ বলতে থাকে, বান্দা তোকে এত কুদরতিভাবে আমি সৃষ্টি করলাম, তৈরি করলাম, তুই আমি আল্লাহর সাথে আরেকজনকে শরিক করলি, আরেকজনকে আল্লাহ বানাইলি। আজকে আমাদের বাংলাদেশের শেখ হাসিনা সরকার একটা কারণে অধপতন হয়েছে। না হয়তো প্রত্যেকটি মানুষের মনের ভিতরে, অন্তরের ভিতরে ধারণা ছিল মৃত্যুর আগ পর্যন্ত সে ক্ষমতায় থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা থেকে সরানোর কোনো মানুষ নাই। একটা কারণে অধপতন হয়েছে, সেই কারণটা সে বলেছিল এই পৃথিবীতে যত ফসল হয়েছে এগুলো দুর্গা মা কালীর কারণে হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নাম সে উচ্চারণ করে নাই, আল্লাহর নাম বলে নাই। 2 নম্বর অধপতন হয়েছে আজকে বাংলাদেশের সরকার। মানুষের উপরে জুলুম করার কারণে, মানুষের উপর অত্যাচার করার কারণে। আজকে দেখেন এই সাইদি সাহেবের ওয়াজ করার কারণে, সাইদি সাহেবের নাম শুধু আমি এক মসজিদে বাহির করেছি, সেই মসজিদ থেকে আমার চাকরি নট।
সেই মসজিদের একজন নাস্তিক বলে, হুজুর এই জানাজার নামাজে কাঁদতে হবে না, আপনি মসজিদের ভিতরে কাঁদেন। এমন তাফসিরও, এমন কোরআনের তাফসির আর পৃথিবীতে আসবে না। তার মতো তাফসির কোরআনে বলা, তার তাফসির শুনলে, তার বয়ান শুনলে মানুষের চোখের পানি ধরে রাখতে পারে না। এই মানুষের চোখের পানি বৃথা যাবে না। আর বহুত উলামায়ে কেরাম, বহুত আল্লাহর ওলি দোয়া করেছে, মানুষের চোখের পানির বদৌলতে, মানুষের কাকতি মিনতি কারণে আল্লাহ তাআলা অধঃপতন করেছে। এজন্য প্রত্যেকের অনুরোধ করি, ভাই আল্লাহর দিকে ফিরেন, ঈমান আনেন, মিলেমিশে মহাব্বতে থাকেন। আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, শিবির করেন, সরবরা করেন, শশিনা করেন, আপনার যেটা ভালো লাগে সেটাই করেন, কিন্তু ঈমানকে তাজা রাখেন, ঈমানকে মজবুত রাখেন। মারামারি, হানাহানি, কাটাকাটির কোনো দরকার। এজন্য আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? সুতরাং আমরা মুসলমানরাও এক। আজকে মিডিয়ার ভিতরে দেখলাম হিন্দুদের মূর্তি, হিন্দুদের গির্জা, এগুলো নাকি মুসলমানরা ভেঙে ফেলতেছে, মিডিয়ার ভিতরে ছড়িয়েছে। এই মিডিয়ার উপরে আল্লাহর গজব পড়ুক বলো আমিন। এই মিডিয়ার ভাইরা যেভাবে গুজব ছড়িয়েছে, একটা মুসলমান আজ পর্যন্ত কোনো হিন্দুর মন্দিরের উপরে জুলুম করে নাই, ভাঙচুর করে নাই। সুতরাং হিন্দুরাই মসজিদ ভেঙেছে বহুত জায়গায়, ভারতে, বাংলাদেশে, কিন্তু আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই কোনো হিন্দুর উপরে, কোনো মন্দিরের উপরে কোনো মুসলমান জুলুম করেছে। মানুষের মুখের ভিতরে 32টি দাঁতের ভিতরে যেভাবে একটা জিহ্বা নিরাপদে থাকে, আমরা মুসলমানরাও বলতে পারি, আমরা মুসলমানরাও স্লোগান দিতে পারি, যেমন 32টি দাঁতের ভিতরে আমাদের জিহ্বাটা নিরাপদ থাকে, আমরা মুসলমানরা বলতে থাকি হিন্দু ভাইয়েরাও আমাদের থেকে তেমনই নিরাপদ আছে, বলো ঠিক কিনা? কোনো মুসলমান আজ পর্যন্ত কোনো হিন্দুর উপরে, কোনো মন্দিরের উপরে জুলুম করে নাই। মিডিয়া বহুত জায়গায় লেখালেখি, বহুত ভিডিও করে ছাড়াইতেছে। আল্লাহ তাদের উপরে গজব নাজিল করুন, বলুন আমিন। এই বাংলাদেশে 90% মুসলমান, এই মুসলমানের দেশে এক হিন্দু বলতেছে, এই 90 মুসলমানের দেশে আমরা তো নিরাপদে থাকবো, আমরা শান্তি থাকবো, কারণ মুসলমানরা আমাদেরকে পাহারা দেবে। বলো সুবহানাল্লাহ, কত আস্থা, কত ভালোবাসা তাদের। এজন্য আমরা মুসলমানরা মিলেমিশে থাকবো। কোনো দল, কোনো মত, যার যেটা ভালো লাগে করবেন, কিন্তু কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলোর ভিতরে আমরা যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এজন্য ভাই, ঈমান খুব দামি সম্পদ। আজকের বয়ান ঈমান, ঈমান খুব অমূল্য সম্পদ। আপনি কিছু টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দিলেন, ঈমানকে শেষ করে দিলেন, ঈমানকে নষ্ট করে দিলেন। ভাই এমন করা যাবে না। আপনি বেঈমান হয়ে যদি কবরে যান, এই যে কত টাকা পয়সা গুছাইলেন, কত সুন্দর বাড়ি করলেন, কত কিছু করলেন, কিন্তু ঈমান নিয়ে যাইতে পারলেন না, আপনার মতো দুর্ভাগ্য, আপনার মতো কপাল পোড়া সেখানে কেউ হবে না। আর যদি আপনি ঈমান নিয়ে যান, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যান, আল্লাহ তাআলাকে রাজি করে যান, আল্লাহ তাআলাকে খুশি করে যান, আপনার মতো ধনী, আপনার মতো মূল্যবান, আপনার মতো খাঁটি গোলাম, আপনার মতো খাঁটি বান্দা সেদিন আর কেউ হইতে পারবে না। কথা ঠিক কিনা? এজন্য প্রত্যেকের অনুরোধ করব ভাই, প্রত্যেকের বলবো ঈমানকে মজবুত করেন, ঈমানকে খাঁটি করেন। কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? 50 বছর, 60 বছর, 70 বছর, এই তো হায়াত, এই তো জীবন। এই হায়াত পাওয়ার পরেও আমরা আল্লাহর দিকে ধাবিত হইতেছি না, নামাজ পড়ি না, নেকির কাজগুলো করি না, সন্তানদেরকে ভালো কাজের দিকে অগ্রসর করি না, সন্তানদেরকে বুঝাই না, সন্তানদেরকে আমলে আনতে পারতেছি না। আজকে আপনাদের এই শরীয়তপুরের ঘটনাই বলি। শরীয়তপুরে বিশাল বড় একজন নামকরা ডাক্তার, নামটা বললে আপনারা চিনে যাবেন, সুতরাং আমি নামটা বলতে চাই না। সেই ডাক্তারের গ্রামের মসজিদে আমি 5 বছর চাকরি করছি। এই ডাক্তার শরীয়তপুর না, খালি ঢাকাও বিশাল নামকরা শিশু ডাক্তার। যে কোনো শিশু তার কাছে গেলে আল্লাহ রহমতে পরিপূর্ণ সুস্থতা আল্লাহ দান করে দেয়। এই কথাটা এই জন্যই বললাম, মানুষের ভিতরে কোরআনের শিক্ষা না থাকলে, হাদিসের শিক্ষা না থাকলে, এই ডাক্তারের প্রত্যেক দিন ইনকাম আছে 1 থেকে 5 লাখ টাকা। এই ডাক্তারের
তিনজন ভাই আছে, একজন ভাই ব্যাংকের ম্যানেজার, একজন ডাক্তার, আর একজন বিশাল বড় ব্যবসায়ী। এর বাপ একদিন আমার কাছে ক্ষোভ প্রকাশ করতে, দুঃখ প্রকাশ করতেছে, বলতেছে, হুজুর এত টাকা পয়সা খরচ করে জমি পর্যন্ত হুজুর বিক্রি করেছি, একজনকে বানালাম ডাক্তার, সারা বাংলাদেশে নাম করা ডাক্তার, একজনকে বানাইলাম ব্যাংকের ম্যানেজার, একজনকে বানাইলাম ব্যবসায়ী, এত টাকা খরচ করেও আজকে আমার কপালে ভাত জোটে না। এই কথা বলে এই মানুষটা হাউমাউ করে কান্না শুরু করলো। আমি তখন বললাম, চাচা কান্না করে কোনো লাভ নাই, আপনার কপালে জুতার বাড়ি ছিল তাই আল্লাহ জুতার বাড়ি দিতেছে, কথা ঠিক কিনা? আপনি যদি সন্তানদেরকে কোরআন শিখাইতেন, আপনি যদি সন্তানদেরকে এলেম শিখাইতেন, আপনি যদি সন্তানদেরকে ভালো কাজের দিকে অগ্রসর করতেন, তাহলে আপনার সন্তানরা আপনার জন্য পাগল পাড়া থাকতো, কথা ঠিক কিনা? এই জন্য প্রত্যেকের অনুরোধ করি ভাই, মৃত্যুর আগে একটা সন্তানকে কোরআনের দিকে ঝোঁকান, যেই সন্তানটা যেন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে। একজনের পিতা মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, আর এক বন্ধু এসেছে, বলতেছে, বন্ধু কি করো? তাই বাবার জন্য দোয়া করি, বাবার কতদিন আগে মারা গিয়েছে, বাবার জন্য একটু দোয়া করি। বেড়া দোয়া করার দরকার নেই, হলে গিয়ে ছবি দেখে আসি। তার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, তখন ওই বন্ধুর গালে চারটা থাপ্পড় মেরে বলতো, নাফারমান তুই কি বললি, এখান থেকে দূর হওয়া, কথা ঠিক কিনা? এজন্য আমাদের এই সোনার বাংলাদেশে এমন এক নাস্তিক মর্তা মহিলা ছিল, সেই মহিলা বলতেছে, আল্লাহ যেন আমার জবান থেকে মৃত্যুর আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বাহির করে। নাউজুবিল্লাহ বললেন না? কত বড় নাস্তিক, চিন্তা করেছেন? মানুষ চাই মৃত্যুর আগে আল্লাহর নাম পাইলেও কালেমা পড়তে পারি, আর সে বলে মৃত্যুর আগে যেন আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা যেন বলতে পারি। কি শব্দটা বলল! এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গিয়েছে। এই জন্য শুধু ওই মহিলাই বলে নাই, আমাদের মতো নাম ধরা হুজুররাও গান বানিয়েছে, কয় আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও ও তরিকার ভাই, কালেমা নামাজ রোজা কোনো কিছুর দরকার নাই, আমার মরণকালে বাজাইও ঢোল বাঁশি, বলেন নাউজুবিল্লাহ। কি শব্দটা বলে চিন্তা করেছেন? কয় মরণকালে কালেমা নামাজ রোজা কিছুর দরকার নাই, ঢোল বাঁশি বাজাইও। তাই এই কুমিল্লা জেলায় আছে এখনো নাঙ্গলকোটা পীর সাহেব, মানুষ মারা গেলেই ঢোল বাঁশি বাজাই বাজাই কবর দেয়। আজকে মুসলমান কোথায় চলে গিয়েছে, কিন্তু একজন হিন্দুর মুখ থেকে এমন শব্দ বাইর হয় নাই। হিন্দুরা দেখেন তাদের ভিতরে একটা আদর্শ আছে, ভালোবাসা আছে, কিন্তু মুসলমানের ভিতরে ইসলামের প্রতি কোনো ভালোবাসা আদর্শ কিছুই নাই। মুসলমানের বিয়ে হলেই ডেক্স বাজায়, গান বাজায়। মুসলমানের একটু মুসলমানি মাত্র একটু আগা কেটেছে, একটু আগা কাটার পরেই ঢোল বাঁশি বাজানো শুরু করে, কথা ঠিক কিনা? যেটা সুন্নত তরিকা, যেটা সুন্নত কাজ, যেটা নেককারজনক কাজ, এই নেককারজনক কাজের শুরুতে বানাইলে অশান্তি, কয়দিন পরেই শ্বশুর বাড়ি থাকতে পারে না, কয় বাবা জামাই ভালো না, ভালো তো থাকবে না। সুন্নত তরিকার আগেই তুমি বানাইছো নষ্টামি, এখন আর স্বামীর ভাত খাইতে পারে না, কথা ঠিক কিনা? এজন্য সম্মানিত মুসল্লি کرام, সম্মানিত ভাইয়েরা, জীবনকে একটু পরিবর্তন করেন, ইমানকে একটু আল্লাহর দিকে ঝুঁকান, ইমানকে একটু বানান, না হয়তো কয়দিন বাঁচবেন। মৃত্যুবরণ সবাইকে করতে হবে, আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে, যেই থাকুক প্রত্যেকের মৃত্যুবরণ করতেই হবে। কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না, পারতেছে না, ভবিষ্যতেও কোনো ধারণা করে, কোনো পদ্ধতি অবলম্বন করেও থাকতে পারবে না, কথা ঠিক কিনা? এজন্য যদি আমরা একটু ইমান নিয়ে আমল